যেমন নাকি ছেলে অসুস্থ হইলে মেয়ে অসুস্থ হইলে হুজুরের কাছে পানি পড়ার জন্য আসে না আসে না? এখন হুজুরের কাছে যদি কেউ পানি পড়া নিতে আসে, হুজুর যদি এখানে 2 নম্বরই করে, যখন নাকি রক্ষক ভক্ষক সাজে তখন মানুষ যাবে কোথায়? এ ভাইরা আমার, যখন নাকি হুজুরের কাছে নিয়ে গেল, বালসিসা ডাক দিয়া বলে, কি হলো? বলে, আমার বোনটা অসুস্থ, আপনি একটু সেবা দিয়া দেন। ঠিক আছে, আমার কাছে পাশে একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে একটু তোমরা রেখে তোমরা চলে যাও, আমি সুন্দর করে প্রতিদিন একটু একটু করে তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব ভালো করার জন্য। বারসিসা নামক আল্লাহর গোলাম সারাদিন রোজা রাখে, গভীর রাতে ইবাদত করে, সারাদিন ইবাদত করে, সারাদিন রোজা রাখে, সারা রাত ইবাদত করেনেওয়ালা ব্যক্তি হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে করে মেয়েটার দিকে নজর যাওয়ার পর মেয়ের প্রেমের ভিতরে পাগল হয়ে হাবুডুবু খাওয়া আরম্ভ করে দিছে। এই আলেম নামে এই আলেমটা এখন মেয়েটার গভীর প্রেমে পাগল। হঠাৎ করে একদিন শয়তান ধোঁকা দিল, শয়তান কাছে এসে ডাক দিয়া বলো, ভাই এত সুন্দর একটা মেয়ে থাকতে তুমি কেন এখনো তারা কিছু করো না? রাসূল বলেন, কোন মেয়ে কোন ছেলে যদি একসঙ্গে কোন জায়গায় নিরিবিলি দেখা করে, তাদের 3 নাম্বার জন শয়তান বন্ধু হয়ে দাঁড়ায় যায়। তারা একজন আগুন আর একজন মোম। শয়তান আয়েশা কোন মতে আগুন মোমে ধাক্কা লাগা তাদেরকে গলে শেষ করে দেয়। এ ভাইরা আমার, এই কারণে খুব বুঝবেন, দিল দিয়া মানতে বলেন, খালতো ভাই গাছের নিচে বসে বসে পিরিত মারনেওয়ালা আছে না নাই? একটু খালতো বনি, সমস্যা কি? যত গাছ আছে সব গাছের গোড়ায় গোড়ায়, গ্রাম দেশে তো সব গাছ, এগুলোর নিচে বসার সুযোগ নাই। ঢাকা শহরে গাছ কম, রমনা পার্কে আছে, রমনা পার্কে গাছের নিচে যতগুলা মানুষ বসে, টিকিট নিলে আরেকটা দেশ চালানো যাইত। সব গাছের নিচে বাস বসে বসে মানতো ভাই খালতো ভাই চলতেছে পিরিত, ডেটিং। আসমান সাক্ষী, জমিন সাক্ষী, তোমার আমি ভালোবাসি। কেউ দেখে না, সাক্ষী রেখে বিয়ে হয়ে গেছে। কারা সাক্ষী রাখছে? আসমান জমিন সাক্ষী রেখে বিয়ে করে। ধাপ করে দিয়ে দাও, ছড়া দেওয়া দরকার এগুলো। বাট পারে তুই কাজে অফিসে যাই বিয়ে কর, বা প্রেজেন্টে বিয়ে কর, ওইটা করবে না, করলে যে ধরা খাবে। এই কারণে আসমান তো সাক্ষী রাখছে। বেচারে শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা করে আবার চিন্তা করে, ঠিকই তো শয়তান বলছে। মানুষের সুরতে শয়তান চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলতেছে, ভাইরে এই সুযোগ সীমিত সময়ের জন্য। যেমন নাকি বড় বড় কোম্পানিগুলো সুযোগ দেয়, বাটা কোম্পানির জুতা 100 টাকার জুতা দাম দিলে 20 টাকা, অথবা 500 টাকার জুতা দাম দেয় 50 টাকা, সীমিত সময়ের জন্য, বেশি দিন না। মুসলমান সীমিত সময়ের জন্য আল্লাহওয়ালাকে বারবার এরকম ভাবে বোঝায়। বুজুর্গ চিন্তা করে, এত সুন্দর একবার যদি টেস্ট করতে পারতাম, আল্লাহর কাছে মাফ চাই নিমু, সমস্যা নেই। আমাদের দিলের ভিতরে এমন চিন্তা আসে যে আল্লাহ একবারই তো ঘুষ খাই, একটু একটু বেশি না, বেশি না। একটা লোককে চাকরি দেবো 20 লাখ টাকা, কিসের টাকা? বলে চা পান খাওয়ার জন্য 20 লাখ টাকা দিবেন না? যেই দেশের সরকারি হাসপাতালের জন্য 32 লাখ টাকার পর্দা লাগে, ওই দেশে তো 20 লাখ টাকাটা মামুলি বিষয়। আর যেই লোক চাকরি দেওয়ার সময় 20 লাখ দিয়ে ঢুকে, ওই লোক তো চাকরি পাওয়ার পরে 40 লাখ খাবে, এটাই স্বাভাবিক। ঘুষ তো খাইলো না, পেটটাকে জাহান্নামের বোতলা বানায় দিল। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় ঘুষখোর সুদখোর ভরপুর হয়ে গেছে। এইবার যারা শয়তান ধোঁকা দিয়ে দিল, শয়তান ডাক দিয়া বলতেছ, ভাই একটুখানি করবা, বেশি না, একবার। বারসিসা চিন্তা করে, একবার তো যদি গুনাহ করি কোনো সমস্যা হবে না। মেয়েটাকে কাছে ডাক দিল, মেয়েটার সঙ্গে প্রীতির আলাপ। 1 দিন 2 দিন 3 দিন মেয়েটাকে ফুসলা ফুসলা মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, মেয়েটার সঙ্গে গুনাহে লিপ্ত হয়ে গেছে। ডাক দিয়ে মেয়েটাকে বলতেছে, রে তোর প্রেমের ভিতরে আমি হাবুডুবু খাইলাম, তুই আমার সঙ্গে কিছু মনে করিস না এগুলা। লোকটা যখন মেয়েটার সঙ্গে জিনা করে ফেললো, এবার চিন্তা করে, আফসোস, জিনা করার দ্বারা মেয়েটার পেটের ভিতরে সন্তান, কি এখন করা যায়, কি করব খুঁজে পায় না। শয়তানটা মানুষের সুরতের সামনে এসে ডাক দিয়ে বলে, হে বুজুর্গ, হে আল্লাহর গোলাম,
আপনি একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আছে, কোনো টেনশন নাই। যতই গুনাহ করেন আমার আল্লাহ মাফ করে দিবে। এই যে দেখেন নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা কেমনে দেয়। শয়তান যেরকম মানুষকে চিন্তা করে, আরে তুই গুনাহ কর, সমস্যা নাই, আল্লাহ তো আছে। দাড়ি কাটা তো দাড়ি রাখা দরকার নাই, কারণ 40 বছর হয়ে রাখবি। ধোঁকা দেয় কে? শয়তান ধোঁকা দেয়। কয় যা চেয়ারম্যান চুরি কর, মেম্বার চুরি কর, এমপি চুরি কর, সবকিছু কর, সমস্যা নাই, শেষ বয়সে হজ করে মাপ চায় নিস। কিন্তু ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন নাকি হায়াত শেষ হয়ে যায়, কোনো সুযোগ আছে নাকি যারা বলেন না? এই মানুষ কোন জায়গায় মরণ হয় কেউ জানে না। বান্দার মরণটা কোন জায়গায় আসবে, কিভাবে আসবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই বান্দারা চিন্তা করলো, আরে আমি তো জিনা করে ফেললাম, আমার আল্লাহ তো একজন আছে, এখন ইজ্জত কেমনে বাঁচাই? যেহেতু মেয়েটার সঙ্গে আমার জিনা হয়ে গেছে, মেয়েটার পেটের ভিতরে সন্তান, সন্তানটাকে ধামা চাপা দেওয়ার জন্য কি করা যায়? চিন্তা করতে 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 শয়তান এসে তাকে ধোঁকা দিয়া বলে, রে ভাই একটা কাজ করো। কি কাজ? বলে এই লাশটাকে, এই মেয়েটাকে হত্যা করো, করে তোমার ঘরের মাটির নিচের ভিতরে সুন্দর করে চাপা দিয়া দাও। কেন এই লোকটাকে আমি মারবো? বলে তুমি যদি তাকে মারো তোমার ইজ্জত বেঁচে যাবে। তার ভাইরা যদি দেখে মেয়েটা গর্ভবতী, তোমার কাছে কত মানুষ দোয়ার জন্য আসে, তোমার বেইজ্জতি, এই বেইজ্জতি থেকে বাঁচার জন্য তুমি মেয়েটাকে হত্যা করো আর মাটির নিচে সুন্দর করে দাফন দিয়ে দাও। মানুষ যখন আসবে জানার জন্য, বলবো মেয়েটা তোমার কাছ থেকে পলায় চলে গেছে, মেয়েটাকে আর খুঁজে পাওয়া যায় নাই। এই কথাটা তুমি বলে পার হয়ে যাবা, কেউ তো বুঝবেও না, কেউ তো জানবেও না তোমার ঘরের ভিতরে মেয়েটার লাশ। বেচারা চিন্তা করলো, ভালো তো পরামর্শ দিল দোস্ত, তুমি আমার বাঁচাই লাগো। আসলে বাঁচাইলো না, মারলো। রাসূল বলেন, কেউ যদি একটা খুন করে, লাউ আন্না আহলাস সামা ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লাকাব্বাহুমুল্লাহু ফিন-নার। আল্লাহর দুনিয়ার জমিনে কোন বান্দাকে যদি, কোন মুমিনকে যদি কেউ হত্যা করে দেয়, আল্লাহর হাবিব বলেন একজন মুমিনকে হত্যার দায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমানবাসী জমিনবাসী সবগুলোরে জাহান্নামের আগুনে দিয়ে দিবে। এ ভাইরা আমার, হত্যা করা মহাপাপ না সওয়াব? সমাজের ভিতরে কিছু থেকে কিছু হলেই গুলি, কিছু থেকে কিছু হলেই বুলেট, কিছু থেকে কিছু হলেই হত্যা। আল্লাহর কসম, তোমার কাছে ক্ষমতা আছে, তুমি আজকে ক্ষমতার দাপট দেখাও। মরণের পরে আমার আল্লাহর ক্ষমতার সামনে তোমার মতো ক্ষমতাওয়ালার কোনো দাম নাই। এ ভাইরা আমার, খুব দিল দিয়া বুঝবেন, লোকটা মেয়েটাকে হত্যা করলো শয়তানের ওয়াসওয়াসায়। শয়তানের ওয়াসওয়াসায় মেয়েটাকে হত্যা করে মাটির চাপা দিয়ে দিল। মাটির চাপা দেওয়ার পর এবার মনে মনে চিন্তা করে, আল্লাহ কি জবাব দেব? যদি এসে আপনাকে, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, কিন্তু পাপ্ত বাপকেও ছাড়ে না। এ ভাইরা আমার, ওই দিন রাত্রিবেলা গভীর রাত শয়তান চলে আসলো কার কাছে? ওই 4 ভাইয়ের কাছে। 4 জন ভাইয়ের কাছে শয়তান আসলো, এসব স্বপ্নের ভিতরে দেখাইতেছে, রে তোর বোনকে যেই জায়গায় রেখে আসলা, ওই জায়গার যেই পাদ্রী বারসিসা তোমার বোনটাকে জেনা করে তারপরে হত্যা করে তার ঘরের মাটির নিচে দাফন দিয়ে দিছে। সকালবেলা ছোট ভাইটা ঘুম থেকে উঠে দৌড় মেরে মেজো ভাইয়ের কাছে চলে গেছে, বড় ভাইয়ের কাছে চলে গেছে। যা ডাক দিয়ে বলো, ভাই আমার, আমি কি এমন স্বপ্ন দেখলাম? দেখলাম আমার বোনটাকে জেনা করার পর তার কবরে তাকে শোয়াই দিছে, লাশ দাফন দিয়ে দিছে। তুই কি স্বপ্ন দেখলি? আমিও তো এই স্বপ্ন দেখলাম। কি অবস্থা? বড় ভাইয়ের কাছে গেল, মেজো ভাইয়ের কাছে গেল, তারপরে সেজো ভাইয়ের কাছে গেল। প্রত্যেকটা ভাইয়ের কাছে যে দেখে প্রত্যেকেই একই স্বপ্ন একই সময়ে দেখেছে। দেখাইছে তো শয়তান ফেস লাগানোর কারণে। ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক। শয়তান এমন একটা শয়তান,
মানুষকে গুনাহ করায়, জেনে শুনে গুনাহ করায়, যখন নাকি গুনাহ শেষ করায় দেয় তখন শয়তান বলে ভাই তোমারে আমি চিনি না। যেমন নাকি স্বার্থবাজরা স্বার্থের সময় আমাদেরকে তাদের কাছে টান দিয়া নেয়, স্বার্থ যখন শেষ হয় বলে আমি তোমাদেরকে চিনি না। ঠিক কিনা জোরে কর। এ ভাইরা বলে তো মানুষ যদিও দেখা যায় মানুষ, কিন্তু আসলে মানুষ ন। মানুষ জোরে বলে চেহারা সুরাত সুন্দর হইলেই মানুষ বলা যায় না। মানুষ তো তাকেই বলা হয় যার চেহারাও সুন্দর আবার তার দিলও সুন্দর। যদিও চেহারা সুন্দর না, যদি দিলটা সুন্দর হয় ওর মতো ভালো মানুষ দুনিয়াটার কেউ নাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় ভয়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ের, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। এই জায়গায় ঠিক কি মনে হয় তো নাই, আর করে খালি বয়ান শুনে নামাজ কি কথা কয় নাকি? সব জায়গায় কিন্তু আসল মানুষ না, চোর ঢুকে দেখবেন যাওয়ার সময় মোবাইল নিয়ে গেছে, পরে রাতের খেদমত আর করতে পারবেন না। এই যে ফেসবুকিং দেখি, ফেসবুক করে দিনের কাম, আমরা করি রাতের কাম না, সারা রাত ফেসবুক চালাবে, ইউটিউব ফেসবুক এবার শুনে যেতেছে, কোনো ফায়দা নাই। রাত্রে যাবার ঠিকই মুভি দেখবো বসে বসে ইংলিশ মুভি। এজন্য খালি চুপচাপ ওয়াজ শুনেন না, মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেন, হাত উঠায় দেন, নারায়ে তাকবীর, নাড়াচাড়া করেন। ভালো লাগে না? লাগে না? সজাগ আছেন না ঘুমাইতেছেন? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, ওই ভিড়ের মাঝে আবার কেহ অন্যের পকেট মারে। ওকে যদি মানুষ বলো আমার বলা কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাঝে বাঁকা, মুস্কি এসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। আর যাই হোক এই মানুষকে মানুষ বলা যাবে না। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা? মানুষ দেখলেই তো মানুষ না, এগুলোর নামে আগে লাগাই দিবেন সরে ও, কি হবে? অমানুষ। কত প্রকার এখানে মানুষ আছে, এখানে যারা আছে সবাই মানুষ না, অমানুষও আছে। আল্লাহ পাক মানুষ বানায় দেখে। জোরে জোরে কিপটার মানুষ হতে মন চায় না, জোরে বলে না আমিন। এটারে মাইরা ঢুকায় রাখছে। আসলে আগে ছিল মানুষ, এখন হয়ে গেছে কি স্বপ্ন তো দেখা দিছে শয়তান। স্বপ্ন দেখা দেওয়ার পরে ভাই চলে আসছে চারটা। ওই হুজুর করছেন কি? কি করছি? বোন কই? তোমাদের বোন তো গত 2-3 দিন আগে পলায় চলে গেছে। মিথ্যা কথা কয়। এমনি মিথ্যা কথা বললাম, বলে আমরা স্বপ্নের ভিতরে দেখলাম। কি দেখলাম? বলে স্বপ্নের ভিতরে দেখলাম আমাদের বোনকে ধর্ষণ করে গর্ভবতী বানায় তারপরে হত্যা করে মাটির ভিতরে করে রাখছো। প্রমাণ কি? বলে এখানে মাটিটা আমরা খুঁড়বো। মাটি খুঁড়তে যখন চায় দিলের ভিতরে কামড়, কারণ চোর তো জানে যে আমি চোর। দেখবেন চোর চুরি করার সময় নিজেও দৌড়ায় কয় চোর যায়, চোর যায়, চোর যায়। নিজেও জানে চোর, নিজে এখন চোর চোর করেছিলেন, মানুষ যেন না বুঝে। ভাইরা আমার 4 জন ভাই যখন মিলে মাটিটা খোঁড়া আরম্ভ করলো, ওই লোকটার ভিতরে দিলের ভিতরে ভয়, খবরদার মাটি খোঁড়ো না, আমার ভুল হয়ে গেছে। কোনো ভুলের ক্ষমা নাই, তাড়াতাড়ি বাদশার সামনে তোমার দাঁড়াইতে হবে। বাদশার জায়গায় যাও, বাদশার কাছে নিয়ে যাবে। বিচার হয়ে গেল বাদশার কানে, প্রশাসনের খবর হয়ে গেছে। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর কাছে এবার ওই ব্যক্তিরা পালাতে চাবেই না। শয়তান সামনে চলে আসছে।
এসে ডাক দেয়া বলে কি সমস্যা? বলে ভাই বিপদে পড়ে গেলাম, তোর কথা অনুযায়ী দর্শন করলাম, গর্ভবতী বানাইলাম, হত্যা করলাম, মাটি চাপা দিলাম, এখন তো আমার সামনে মরণ ছাড়া আর কোনো রাস্তা নাই, আমার এই মুহূর্তে আমাকে বাঁচাবে কে? বলে কোনো টেনশন নাই, আমি শয়তান তো আছি। শয়তান ডাক দিয়া বলতেছে কোনো পেরেশানি নেই, এই বাদশা আমাকে অর্ডার দিয়ে দিছে হত্যার বিনিময়ে হত্যা ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তি একমাত্র হত্যা ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আমি যেহেতু তাদেরকে হত্যা করলাম, আমাকে হত্যার ফাঁসির কাছে দাঁড়াইতে হবে। হে মুসলমান নবীর উম্মত, লোকটা কোন ভয় থরথর করে কাঁপে। শয়তান সামনে এসে ডাক দেয়া বলে যুবক তুমি ভুল করছো, তুমি ক্ষমা চাইবা, কোনো সমস্যা নাই, বাচ্চার কাছে গেলে তোমার ফাঁসির গাছটা ঝুলাইতে হবে, তবে আমি একটা কথা বলবো, শেষ জামানায় এসে তোমার একটা পরামর্শ দেই, পরামর্শটা যদি তুমি মানো তাহলে তোমার জন্য শান্তি, না মানলে অশান্তি। হে মুসলমান, শয়তান যদিও ভালো কথা বলে বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। আমাদের দেশের কিছু কিছু নেতা কর্মীরা আছে যদিও ভালো ভালো কথা কয় কিন্তু উদ্দেশ্য খারাপ। হে মুসলমান, চোর যদি বলে ভাই মসজিদে যান নামাজ পড়তে, বুঝতে হবে উদ্দেশ্য খারাপ। কোন রকম ফুসলায় ফুসলায় আপনারা মসজিদে নিবে, ভিতরে ঢুকলে জুতারা চুরি করে নিয়ে যাবে। উদ্দেশ্য ভালো না। চোর যদি এক সাহাবীরে রাত্রেবেলা শয়তান এসে তাহাজ্জুদের সময় উঠবে, আচ্ছা এখন শয়তান পাও টিপতেছে, মাথা টিপতে, হাদিসে আছে মানুষ যখন ঘুমায় শয়তান তার মাথা টিপে, শরীর টিপে, কেন? ও যেন ঘুমায়। সাহাবী ঘুমাইতেছে, আয়েশা পাও টিপতেছে, সুন্দর করে ঘুমান ঘুমান ঘুমান। তাহাজ্জুদ মিস হয়ে গেছে, এবার ফজরের সময় লাফ দিয়ে উঠে গেছে, ইন্না লিল্লাহ। তাহাজ্জুদের সময় শেষ, বেচারা দুঃখের ঠেলায় পরের দিন সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছে। আগের দিন যেহেতু মিস গেছে, কাজা কাফারা সব তোলা লাগবে। আমাদের দেশের মা বোনেরা দেখবেন যদি কোনো মতে স্টার জলসার একটা সিরিয়াল মিস যায়, সকালে কাজা তুলে আপনাকে বেশি তুলে এইটা নিয়ে কত ঝামেলা, কত সংসারের ভিতরে হয়েছে। পাখি দাও, পাখি হ্যাঁ পাখি হবে কি নাই? একদিন মিস গেলে মোটামুটি সারা পরের দিন সারা দিন উঠে চ্যানেল চিপ দিয়ে বসে থাকে। কাজে যুবকরা ঠিক কইতেছেন তো, আপনারা তো খেলে একদিন মিস গেলে পরের দিন কাজা তুলে দেন, এটাও ঠিক। এখন অবস্থা হলো এরকম, এই বেচারা চিন্তা করতেছে যেহেতু আগের দিন তাহাজ্জুদ মিস গেছে, আজকে কাজা তোলা লাগবে। শয়তান তো এটা দেখতেছে, এটা শয়তানকে ইন্নারিল আমি করলামটা কি গতকাল, এ তো ঘুমানোই ভালো ছিল, আমি তো ভালোর জন্য পাও টিপতে যাই, এখন দেখি সারা রাত নামাজ পড়ে, শয়তানের গা জ্বলা শুরু হয়ে গেছে। পরের দিন রাত্রেবেলা আবার চলে আসছে, আয়েশা এবার ডাক দেয়, হুজুর উঠেন। কি রে তুই কে? আমি আপনারা ডাকতে আসলাম। তুই কে, পরিচয় কি বল? আমার তো টাকা লাগে না, তুই আমার ডাকতে আসলি, তাও তাহাজ্জুদের আগেই ডাকলি, বল। হাতটা ঠাস করে ধরে ফেলছে, বল না নবীর কাছে নিয়ে যাবো। আমার কিছু বলেন না, আমি শয়তান। তুই শয়তান? শয়তান হইতে আমার ডাকলে কেন? হুজুর গতকাল আগের দিন পাও টিপে এখন ওদের ঘুম পাড়ায় রেখেছি, ভুল করছি। আপনি গতকাল যা খেলা দেখাইছেন, চিন্তা করলাম ওই খেলা দেখানোর চাইতে আগের খেলাই দেখানোটাই ভালো। বলেন তো এই শয়তানের ডাকটাকে আসলে ভালো উদ্দেশ্য না খারাপ? শয়তান ভালো কথা বললেও তো খারাপ। নাস্তিক যদি বলে, বেঈমান যদি বলে, ইমাম চোররা যদি বলে মুসলমানদের এই এই করা দরকার, আসলে বুঝতে হবে ওর এটার পিছনেও একটা উদ্দেশ্য আছে খারাপ। এই জন্য আমরা কোন নাস্তিকদের মুখে ইসলামের ধর্মের বাণী শুনতে চাই না, কোন চোরের মুখে আমরা ধর্মের কথা শুনতে চাই না। আল্লাহ পাক এদেরকে হেদায়েত দিয়া দেয়, বলো আমিন। এই বেচারা শয়তান সামনে এসে কয় আপনার একটা ভালো বুদ্ধি দেই। বলে কি বুদ্ধি? আপনি এই জায়গায় দাঁড়ায় আমার খালি একটা সেজদা দিবেন, একটা। এই সেজদা যদি কেউ মানুষকে দেয় ঈমান আছে? না। থাকবে? না। বাবার মাজারে দিলে? না। সুবহানাল্লাহ। ইউটিউবে ফেসবুকে দেখেন না,
বাবা নাই, মাওলার জিকির নাই, বাবার জিকির নাই। তাহলে বলেন তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হারাম না হারাম? কাউকে যদি দেন তাহলে সম্মানের সেজদা দেন। সম্মান আবার সেজদা কিসের? রাসূল তো সম্মানে দাঁড়াইতে নিষেধ করেছেন, সেখানে মাথা তো ঝুঁকানো দূর কি বাত। কেউ যদি আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেয় ওর ঈমান চলে যাবে। এখন শয়তান বলে কি, তুমি বেশি না, আমার খালি একটু সেজদা দিবা, একটু খালি এমনি মাথাটা ঝুঁকাইবা, আমি তোমার ওই জায়গা থেকে বাঁচায় দেব। বেচারা মানুষ যখন বিপদে পড়ে তখন কচুরি পানা ধরেও কিন্তু বাঁচবার চায়। এই বেচারা চিন্তা করছে বিপদে পড়ছে, মরার কারবার, কোন মতে একটু সেজদা টেজদা দিয়া বাঁচা যায়, কিন্তু লাভ নাই, মরছে তো আরো মারতেছে। শয়তান লাগিয়া বলে একবার সেজদা দিয়া দাও। লোকটা চিন্তা করে সেজদা দিলে কি বাঁচবো? বলে অবশ্যই বাঁচবা, আর সন্দেহ নাই, দাঁড়ায় যাও। সেজদাটা দিয়া দেয় সুন্দর করে। যেই ব্যক্তিটা 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, জীবনটাকে বাঁচানোর জন্য ঈমানটাকে বিক্রি করে ওই বেঈমান শয়তানের পায়ের ভিতরে সেজদায় পড়ে গেছে। এ ভাইরা আমার, ঈমানটা আছে না নাই? মনে রাখবেন, টাকা দিয়ে গরু কিনা যায়, টাকা দিয়ে ছাগল কিনা যায়, মাগার ঈমান কিনা যায় না। ঈমানটা আমাদের, ঈমানের একটা পাওয়ার, এটা আমাদের সম্পদ। যার কাছে টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিন্তু ঈমানটা থাকবে, ওই লোকটার ঈমান থাকার কারণে অন্য কিছু থাকবে না থাক, ঈমান থাকলে আর কোনো কিছু লাগবে না। সেজদায় পড়ে গেল, ঈমানটা তো শেষ। এবার শয়তান সুন্দর করে চলে গেছে। বাদশা বলে, কই তাড়াতাড়ি অপরাধীকে নিয়ে আসো। কি বললো? শয়তান না বললো সেজদা দিলে সে বাদশার কাছে বলে আমার মরণটা বাদ দিয়ে দিবে, সেজদা দিলে ফাঁসি কাষ্ট থেকে আমাকে বাঁচানো যাবে। এখন দেখি সেজদা দেওয়ার পরও বাদশা আমাকে কারবার খোঁজে, কারণটা কি? এই শয়তানটা আবার সামনে চলে আসছে, ডাক দিয়া বলে, এ ভাই, তোমার কথা অনুযায়ী জেনা করলাম, চুরি করলাম, তোমার কথা অনুযায়ী লাশটাকে মারলাম, খবর দিয়া দিলাম, তোমাকে সেজদাও দিলাম, তুমি এখন কই যাও? শয়তান ডাক দিয়া বলে, ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ। ভাই রে, তুই কি করে? তুই কি?